নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ল খাবার দোকানে। ৩ স্কুল পড়ুয়া সহ আহত ৫। ২ ঘন্টারও বেশি সময় জাতীয় সড়ক অবরোধ। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত খেমাশুলির কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে স্কুল পড়ুয়ারা একটি ছোট্ট খাবার দোকানে টিফিন করছিলেন। তখনই একটি এইচপি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই সেই ছোট্ট খাবার দোকানে গিয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন, যার মধ্যে ৩ জন স্কুল পড়ুয়া। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। এর ফলে ওই দোকানে বসে থাকা বেশ কয়েকজন এবং কয়েকজন স্কুল পড়ুয়া সেখানে টিফিন করছিল। তখনই ওই গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ায় প্রায় ৫ জন আহত হয়। এরপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। টানা প্রায় ২ ঘন্টা ধরে চলে উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধের ঘটনা। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকেও ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের খেমাশুলি এলাকায়। স্থানীয়দের দাবি, উড়ালপুল না করলে দিনের পর দিন এরকম ঘটনা ঘটেই চলবে। আমরা অবিলম্বে উড়ালপুল চাই। সামনে স্কুল, ছাত্রছাত্রীরা যাতায়াত করে, তাই একটা উড়ালপুল হওয়া প্রয়োজন। পুলিশি আশ্বাসে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে সরে আসে। স্কুলের বাচ্চাগুলো বাস করার জন্য দাঁড়িয়েছিল বাড়ি যাওয়ার জন্য। হঠাৎ করে একটা গ্যাস ট্যাঙ্কার, পুলিশের বেরিয়াল ছিল, পুলিশের বেরিয়ালকে বাঁচাতে গিয়ে সেই কন্টেনার সাইড ছেড়ে মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে, প্লাস গাড়ির তলায় একটি লোক চাপা পড়ে যায়। স্কুলের বাচ্চাগুলো কিছু আহত হয়েছে। বর্তমানে স্কুলের বাচ্চা দুটোকে হসপিটাল পাঠানো হয়েছে, লোকটাকে হসপিটাল পাঠানো হয়েছে। এখানে কেন বারবার হচ্ছে? এখানে ভালো কোনো ইয়ে নেই। কেন বলতে প্রায় হয় কি? প্রায়ই হয়। ট্রাফিক যেহেতু দেওয়া থাকে সেভিক, কিন্তু তার ভিতরেও এদিক ওদিক করে হয়ে যায় আর কি। আপনি যেটা বলছিলেন ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই হয় অ্যাক্সিডেন্ট। না, ওটা অতটা নয়, কিন্তু প্রায় হয়তো মাসে লেগেই থাকে একটা এরকম ভাবে হয়ে যায় আর কি, লোক পারাপারের সময়। তাহলে এই সমস্যার সমাধানটা কিভাবে? এটা সমস্যার সমাধান করে প্রশাসনকে কিছু, কিংবা হায়ার অথরিটিকে যা কিছু বিকল্প ব্যবস্থা করলে এই অ্যাক্সিডেন্টটা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। বিকল্প ব্যবস্থা কি হতে পারে? ফ্লাইওভার। সেটা এখন বিকল্প ব্যবস্থা বলতে রোড থেকে ফ্লাইওভার বা আন্ডারপাস যা কিছু করলে ভালো, করলে অ্যাক্সিডেন্টের রেট একটু কমে আসবে।